ঝুম বৃষ্টি, খালের বুকে ডিঙি নৌকা, আর চারপাশ জুড়ে সবুজ পেয়ারা বাগান। বর্ষা এলেই পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ভাসমান পেয়ারা বাগান যেন রূপ নেয় এক জীবন্ত ছবিতে। প্রকৃতির এই অপার সৌন্দর্য দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন শত শত দর্শনার্থী। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এই পেয়ারা বাগানই হাজারো মানুষের জীবিকার প্রধান অবলম্বন। বাগান থেকে সংগ্রহ করা পেয়ারা নৌকায় করে আসে ভাসমান হাটে, সেখান থেকে ব্যবসায়ীরা কিনে দেশের বিভিন্ন জেলায় পাঠান। এবছর পেয়ারার দামও বেশ ভালো। মানভেদে প্রতিমন বিক্রি হচ্ছে 800 থেকে 1100 টাকায়। ভালো দাম পেয়ে খুশি চাষি ও ব্যবসায়ীরা। প্রতিদিন এই হাটে লেনদেন হচ্ছে লাখ লাখ টাকা। বরিশাল বলতে একটা ব্যাপার আছে যে বরিশালের জিনিস একটু এই পেয়ারা বা আমরা এটা একটু বিখ্যাতই হয়, তো বরিশালের নাম শুনলে এই মালটার একটু চাহিদাটা বেড়ে যায়। এখানে প্রতি সিজনে প্রায় 10-15 কোটি টাকার পেয়ারা সেল হয়। বাড়ি হলে বাগেরহাট জেলা কচুয়া থানা, আমার বাড়ি বাদাল বাজার। আমি ওখান থেকে এইখানে মাল কিনতে আসি। এই মালটাই বাংলাদেশের বিখ্যাত মাল এই জায়গায়। এই মালটা মিষ্টি এবং সুস্বাদু। আমরা এইখানে মাল নিয়ে ওখানে খরিদ করি, প্রতিদিন আসি, প্রতিদিন বিক্রি করি। এখন এই ভাসমান পেয়ারা বাগান শুধু কৃষির নয়, পর্যটনেরও অন্যতম আকর্ষণ। খালের বুকে নৌভ্রমণ আর সবুজ বাগানের সৌন্দর্য উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে ভিড় করছেন দর্শনার্থীরা। তবে পর্যাপ্ত পার্কিং, ভালো সড়ক ও পাবলিক টয়লেট না থাকায় কিছুটা ভোগান্তির কথাও জানিয়েছেন তারা। অবশ্যই অভাবনীয় সুন্দর। আমরা ঢাকাতে এত প্রকৃতি, এত গাছ, এত ফলমূল গাছে ধরতে দেখি না, বাজার থেকে কিনে খাই। তো পুরো রাস্তা আমরা এটাই এনজয় করতে করতে আসছি যে সবুজ চারপাশে ফল ধরে আছে, জাম্বুরা। ও আমার বাচ্চা অনেক খুশি। এখন আমরা পেয়ারা বাগানে যাব, যে দেখি কেমন ওই জায়গা। এই পর্যন্ত আমাদের মনোমুগ্ধকর। এখানে আসছি মূলত প্রতি বছরই এখানে আসি। হলো যে এখানে দেখার মতো অনেক সৌন্দর্যের বিষয় হলো পেয়ারা বাগানটা। পেয়ারা বাগানে আমরা উদ্দেশ্য করে প্রতি বছরই আসি বন্ধুরা মিলে, কিন্তু এখানে গাড়ি রাখার মতো কোনো ব্যবস্থা নাই। সরকার যদি এ বিষয়ে কোনো ব্যবস্থা নিত তাহলে হয়তো বা আর পর্যটক বাড়তো। এখন আমি মূলত পিরোজপুর থেকে এসেছি। এখানে মূলত এই দক্ষিণাঞ্চলে একমাত্র ভাসমান পেয়ারা হাট বাজার এখানেই আটঘর কুরিয়ানে পাওয়া যায়, যা বাংলাদেশে অন্য কোথাও দেখা যায় না। যে কারণে এই কারণে পর্যটকদের এই একটা টানে। এখন যদি সরকার যদি এই পর্যটকদের জন্য, এবং এখানে কিন্তু প্রতি বছরই বিদেশিরা অনেকেই ঘুরতে আসে, এখন যদি সরকার যদি এই পর্যটক এবং বিদেশিদের জন্য একটু গেস্ট হাউস বা রেস্টুরেন্টের ব্যবস্থা করতো তাহলে কিন্তু আসলে সবার জন্যই ভালো হতো। এখানে এসে দেখলাম লাগছে, দেখা যায় আমরা যারা কাজ বাজ করি সপ্তাহে একদিন বিনোদনের জন্য আসি, হয়তো বা শুক্রবার ছুটি পাই, এই জন্য দেখা যায় ভাসমান কিছু পেয়ারা বাজার আছে এগুলো দেখার জন্য, এবং ভালো ভালো দৃশ্য আছে এগুলো দেখার জন্য আসি। কিন্তু দূর দূরান্ত থেকে অনেক লোক আসে, শুধু যে পিরোজপুরের লোক আমরা আসি সেটা তো না, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে, কিন্তু তাদের জন্য ভালো কোনো রেস্ট হাউস নাই, থাকার মতো কোনো ব্যবস্থাও নেই। পর্যটকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা বাড়াতে কাজ করছে উপজেলা প্রশাসন। পর্যটন ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে নেওয়া হচ্ছে বিভিন্ন উন্নয়ন উদ্যোগ। এই বিজ্ঞপ্তিতে আমাদের পর্যটকদের, স্থানীয় স্টেক হোল্ডারদের সহ সকলের যা যা করণীয় সেই সম্পর্কে আমরা সবাইকে অবগত করেছি বিভিন্ন মাধ্যমে, এবং যারা এই বিজ্ঞপ্তি অমান্য করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা অলরেডি নিয়েছি, এবং আমাদের যে মনিটরিং প্লাস যেই নিরাপত্তা জোরদারের যে বিষয়টি আছে এটা আমরা বজায় রেখেছি। কৃষি, প্রকৃতি আর পর্যটনের অনন্য মেলবন্ধনে গড়ে ওঠা নেসারাবাদের ভাসমান পেয়ারা বাগান আজ দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ। পরিকল্পিত উন্নয়ন হলে এই প্রাকৃতিক সৌন্দর্য আরও বেশি দেশি বিদেশি পর্যটক টানবে, সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতিও। নিউজ ডেস্ক, আজকাল।